দীর্ঘ অপেক্ষার পরে চোখে ঘুম নিয়ে অবশেষে পেয়ে গেলাম পোল্যান্ডের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপদা ইনফরমেশন চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আমার খুশির একটা খবর নিয়ে। সেটা হচ্ছে অনেক কষ্টে এবং সাধনার পরে এই যে পোল্যান্ডের টিআরসি কার্ডটা আমি পেয়ে গেছি। তো পোল্যান্ডের টিআরসি কার্ড পেতে আমার কতদিন সময় লাগছে এবং কি কি ডকুমেন্টস লাগছে এই সব বিষয় বিস্তারিত আপনাদেরকে বলবো। তো অবশ্যই যারা আপনারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। প্রথম বলি আপনাদেরকে, আপনারা যারা অনেকে আছেন যে রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি বা বিভিন্ন দেশ থেকে আসছেন, আসার পরে আপনারা পোল্যান্ডের কাগজপাতি ডকুমেন্টস টিআরসির জন্য অপেক্ষা করতেছেন, অনেকে আছে পারমিটের জন্য অপেক্ষা করতেছেন, অনেকে আছে আপনারা যে মানে ফিঙ্গারের ডেটের জন্য অপেক্ষা করতেছেন, অনেকে আবার আছেন ফিঙ্গার দিয়েছেন ডিসিশনের অপেক্ষায় আছেন কখন ডিসিশন আসবে। তো যাই হোক, আপনাদের সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা অলরেডি মানে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া বা হাঙ্গেরি থেকে আসার পরে আপনারা 15 দিনের মধ্যে এন্ট্রি করছেন, কন্ট্রাক্ট পেপার সাইন করছেন, বা মানে 90 দিনের যে ইয়াটা থাকে 90 দিনের মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট বের করে সবকিছু করে কমপ্লিট করছেন, ইনশাল্লাহ তাদের কোনো ভয় নাই। ঠিক আছে, তাদের ইনশাল্লাহ টিআরসি হবেই। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা অনেকে আছে যারা বলেন যে ভাই আমার অনেক সময় লেগে যাচ্ছে এখনো পাচ্ছি না। এটা হচ্ছে ইমিগ্রেশনের উপর নির্ভর করে। আপনার বিভিন্ন ইমিগ্রেশন আছে, যেসব ইমিগ্রেশনে আপনার অনেক দ্রুত কার্ড পাওয়া যায়, আবার কিছু কিছু ইমিগ্রেশন আছে যেখানে 1-1.5 বছর, 2 বছর, 3 বছরেও মনে করেন যে কার্ড পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আমি সেই দিক থেকে মাত্র মানে 10 মাসের 11 মাসের এখনো হয় নাই, 10-11 মাসের মধ্যে আমি টিআরসি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমি যখন অ্যাপ্লাই করি, আমার অ্যাপ্লাই করার 20 থেকে 25 দিনের মধ্যে আমার ওয়ার্ক পারমিট চলে আসে। তারপরে হচ্ছে আপনার 3.5 মাসের মতন, মানে 3.5 মাসের মতন আমার লাগে হচ্ছে ফিঙ্গারের ডেট পাইতে। তো 3.5 মাসের মধ্যে আমি ফিঙ্গার ডেট পেয়ে যাই, অলমোস্ট 3.5 মাস 4 মাস আর কি। তারপরে ফিঙ্গার দিয়ে আসার পরে আমি 4 মাসের মাথায় যে আপনার ডিসিশন পাই আলহামদুলিল্লাহ পজিটিভ। তো আমি আরো 2 মাস আগে ডিসিশন পাইছি, কিন্তু আমি আসলে কার্ডটা ওঠানোর মতন সুযোগ পাচ্ছিলাম না বা সময় পাচ্ছিলাম না, এই জন্য আসলে আমার দেরি হয়েছে। তো অবশেষে আমি কার্ডের উঠানোর যে ডেটটা নেওয়ার পরে তারপরে আমি গতকালকে কার্ডটি নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে পোল্যান্ডের টিআরসি কার্ডটা পেয়েছি। আর রোমানিয়ার টিআরসি এখন আমার কাছে আছে, পোল্যান্ডের টিআরসি আছে, 2টা টিআরসি নিয়ে আমি আছি আর কি। এটা অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আপনারা যারা টিআরসি অপেক্ষা করতেছেন ইনশাল্লাহ টেনশন করার দরকার নেই, নিশ্চিন্তে থাকেন। আর আপনারা অন্য কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেইগুলো আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে সেইগুলো আমি দেখে দেখে ইয়ে করবো, দেখানোর মানে সেই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।